বিশ্বের ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসকে জটিল শারীরিক অবস্থার কারণে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভ্যাটিকান। যতদিন প্রয়োজন ততদিন তিনি হাসপাতালে থাকবেন। গত শুক্রবার ৮৮ বছর বয়সী পোপকে ইতালির রোমে জেমেল্লি হাসপাতালে শ্বাসনালীর প্রদাহ, ব্রঙ্কাইটিস চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য ভর্তি করা হয়। গতকাল সোমবার ভ্যাটিকান জানিয়েছে, পোপের শ্বাসনালীতে একাধিক জীবাণু সংক্রমণ হওয়ায় তার চিকিৎসায় পরিবর্তন আনা প্রয়োজন। এক বিবৃতিতে ভ্যাটিকান বলেছে, ভালোবাসা ও স্নেহ জানিয়ে পোপকে অসংখ্য বার্তা পাঠিয়েছেন অনেক মানুষ। এসব বার্তা পেয়ে তিনি আপ্লুত। ওই হাসপাতালে ভর্তি থাকা মানুষেরা আঁকা ছবি ও শুভকামনা বার্তার মাধ্যমে পোপের প্রতি ভালোবাসা জানিয়েছেন। এজন্য তিনি তাদের ধন্যবাদ জানাতে চান। তিনি তাদের জন্য প্রার্থনা করেছেন এবং অনুরোধ করেছেন যাতে তারাও পোপের জন্য প্রার্থনা করেন। গত সপ্তাহে হাসপাতালে ভর্তি হওয়ার আগে বেশ কয়েকদিন ধরে ব্রঙ্কাইটিসের লক্ষণ ছিল পোপের। তিনি বিভিন্ন অনুষ্ঠানে তার তৈরি করা বক্তব্য পড়ার জন্য কর্তৃপক্ষদের জানিয়ে দিয়েছেন। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি গতকাল সাংবাদিকদের বলেন, পোপ মানসিকভাবে অসুস্থ আছেন।